যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে যানজট, ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা। খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্যের মৃত্যু, সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নারী শিশুসহ ৩ জন নিহত, আহত আরও 2 জন। এবং সাভারে ব্যস্ত সময় কাটছে পোশাক কারিগরদের, চাহিদার শীর্ষে শার্ট প্যান্ট, ভিড় বেড়েছে পাইকারদের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শারমিন নাসির। এবারে বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশে 10 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। বুধবার দুপুর 12টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, দূরপাল্লার বাস এবং মিনি বাসের চালকরা যত্রতত্র পার্কিং করে যাত্রী উঠানামা করার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এ সময় চান্দিনা থেকে মাধায়া অতিক্রম করে ইলিয়টগঞ্জ পর্যন্ত যানজট তৈরি হয়। তবে হাইওয়ে পুলিশ জানায়, সড়কে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে। পরে গাড়িটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। অপরদিকে তীব্র গরমে যানজটের ফলে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। রোজার দিন গরমে হাঁসফাঁস করতে দেখা গেছে যাত্রীদের। তাদের দাবি, যত্রতত্র পার্কিং বন্ধ করা না গেলে ভোগান্তি বাড়বে ঈদ যাত্রায়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানজটের সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, যান চলাচল এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনাকে আমি জানিয়ে রাখি, আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে যানজট আমরা দেখেছিলাম, এখন আর সে যানজট নেই। এখন যানজট মহাসড়ক আসলে স্বাভাবিক রয়েছে। ঢাকা চট্টগ্রাম অংশে কোনো ধরনের যানজটের সৃষ্টি হয়নি, তবে যত্রতত্র গাড়ি পার্কিং কারণে একটু যানজট সৃষ্টি হয়েছিল। এখন যদি আমি একটু কথা বলার চেষ্টা করি, আসলে মনোমিত হাইওয়ে ক্রসিং এর যে ওসি রয়েছে বার, আসলে আজকে মহাসড়কে কেমন যানজট ছিল বা ঈদ উপলক্ষে কি ধরনের যানজটের ব্যবস্থা গ্রহণ করেছে আপনারা? না, আজকে আসলে রাস্তায় কোথাও কোনো যানজট নেই। সকাল থেকে আমরা, আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন, আমাদের ডিআইজি স্যারও রাস্তায় কাজ করছেন, আমরা নিজেরাও রাস্তায় আছি। আজকে কোথাও কোনো যানজট হয় নাই। আর আপনি যেটা বললেন যে ঈদ উপলক্ষে আমাদের যে প্রস্তুতি, ঈদ উপলক্ষে আসলে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। আমাদের বিভিন্ন যে পয়েন্টগুলো, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, নিমসার বাজার, পদুয়ার বাজার, আলেখ্যাছর মোড়, সুয়াগাজী বাজার, সেখানে আমাদের নির্দিষ্ট ফিক্সড ডিউটি থাকবে, পুলিশ মোতায়েন থাকবে। এর বাহিরে, এর পাশাপাশি আমাদের মোবাইল টিম থাকবে, তারা টহলে থাকবে, সার্বক্ষণিক দিনে থাকবে, রাতে থাকবে। তারপর আমাদের কুইক রেসপন্স করার জন্য আমাদের অ্যাম্বুলেন্স টিম থাকবে, আমাদের র্যাকার টিম থাকবে, আমাদের মোটরসাইকেলে দ্রুত যাওয়ার জন্য আমাদের মোটরসাইকেল টিমও থাকবে। যেটা বলছিলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে যানজট এখন স্বাভাবিক রয়েছে এবং ঈদে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, হাইওয়ে পুলিশ সুপারের পক্ষ থেকে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কমিটি গঠন করে হাইওয়ে নিশ্চিত নিরাপত্তার জন্য আসলে সকল ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক হয়েছিল। এই ছিল কুমিল্লা অংশ থেকে সর্বশেষ। নেন্সি। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুমিল্লা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন কবির। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের 2 নেতাকে মারধরের প্রতিবাদে সকাল থেকে চলা কর্মবিরতি প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। বুধবার দুপুরে প্রশাসনের সঙ্গে মালিক শ্রমিক নেতাদের বৈঠকে আসামিদের গ্রেফতারের আশ্বাসে প্রায় 7 ঘন্টা পর এই কর্মবিরতি তুলে নেওয়া হয়। পরে বগুড়ার সড়ক মহাসড়কগুলোতে আবারও শুরু হয় সব ধরনের যান চলাচল। এর আগে কর্মবিরতি চলাকালে শহরের স্টেশন রোডের 4টি দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এদিকে বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে নওগাঁ থেকে বগুড়া ঢাকা রুটেও সকাল থেকে বাস চলাচল বন্ধ ছিল। আলোচনা সভার পর দুপুর 3টা থেকে বাস চলাচল স্বাভাবিক হয়। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফ প্রসিদ্ধ দলের এক সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে মাটিরাঙ্গা তাইন্দং হেডম্যান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অন্তিম ত্রিপুরা সুবি মায়াকুমার পাড়ার বাসিন্দা। এই ঘটনা নিহতের বোন তারাপতি আহত হয়েছেন। ইউপিডিএফ এর জেলা সংগঠক অঙ্গ মার্মা জানান, তাদের সাধারণ কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়
দুর্বৃত্তরা। এ সময় অস্তিন ত্রিপুরা ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার জন্য তিনি জেএসএসকে দায়ী করেছেন। মাটিরাঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনাস্থলটি দুর্গম হওয়ায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি এখনো। সাভারের সাগর হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানা পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 11টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত সাগর হোসেন পেশায় একজন রং মিস্ত্রি। পূর্ব শত্রুতার জের ধরে শফিক নামে এক যুবক তাকে সিআরপি এলাকায় ডেকে নিয়ে এসে সংবদ্ধভাবে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ 3 জন নিহত ও 2 জন আহত হয়েছেন। বুধবার ভোর 6টার দিকে ঝিকরগাছা উপজেলার নবীনগরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশাল কর্মযজ্ঞ চলছে দিনাজপুরের পার্বতীপুরের রেলওয়ের একমাত্র কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। ঘরমুখো লাখো মানুষের চাপ সামলাতে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দিনরাত কাজ করছেন ইঞ্জিন মেরামতে। গেল বছরের তুলনায় এবছর অনেক বেশি ইঞ্জিন মেরামত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সহকর্মী হারুনুর রশিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সালমা জাহান। ঘনিয়ে আসছে ঈদ, কদিন পরেই শুরু হবে ঈদযাত্রা। ট্রেনে ঘরমুখো মানুষের চাপ সামলাতে শেষ সময় দম ফেলার ফুসরত নেই দেশের একমাত্র লোকোমোটিভ কারখানায়। এই কারখানায় মেরামত হয় ট্রেনের ইঞ্জিন। দিনরাত চলছে কাজ। এই বছর ঈদকে সামনে রেখে 13টি ইঞ্জিন মেরামতের লক্ষ্য নির্ধারণ করা হয়, যার মধ্যে 9টি ইতিমধ্যেই মেরামত করা হয়েছে। বাকি 4টি লোকোমোটিভের মেরামত চলমান। প্রত্যেক ঈদ কোরবানি আসলে আমরা গাড়ির একটা টার্গেট দিয়ে দিই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, যে এতটা গাড়ি যাবে। এর ভিতরে স্পেশাল গাড়ি থাকে, অ্যাক্সিডেন্ট গাড়ি থাকে, তারপরে ভিএস গাড়ি থাকে। এক একটা গাড়ির এক একটা টাইম দিয়ে দেয়। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়া কিছু একদম সেটা বাতিল করে নতুন সংযোজন করা হয়, আর যেটা রিপেয়ার করা সম্ভব সেগুলো আবার নতুন করে রিপেয়ার করা হয়। 3 মাস ধরে চলছে এই কর্মযজ্ঞ। ঈদযাত্রা শুরুর আগেই কাজ শেষের আশা সংশ্লিষ্টদের। কাজটা সিঙ্গাপুরে করতে যে খরচটা হতো তার 1/4 খরচ আমাদের এখানে হয়। আর সবচেয়ে আছি বলো, আমরা এর পূর্বে আগুন লাগা, অ্যাক্সিডেন্ট হয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হওয়া লোকোমোটিভকে আমরা পুরো সম্পূর্ণ ক্ষমতা বিশিষ্ট সক্ষম অবস্থায় আমরা এখান থেকে আউটটার্ন দিয়েছি। কারখানার প্রধান নির্বাহী জানালেন, জনবল কম থাকার পরও আন্তরিকতার সঙ্গে কাজ করায় নির্ধারিত সময়ে কাজ শেষ হচ্ছে। দেখি এই সপ্তাহে 2টি লোকোমোটিভ আউটটার্ন হয়ে যাবে এবং বাকি 2 লোকোমোটিভ ঈদের আগে আমরা আউটটার্ন দিয়ে আমাদের মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। এই ঈদের আগে মেরামত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করব। আমাদের জনবলের স্বল্পতা, মালামালের স্বল্পতা, অন্যান্য সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা অন্যান্য অতীতের যে কোনো সময়ের চেয়ে অধিক পরিমাণ লোকোমোটিভ আউটটার্ন দিতে সমর্থ হয়েছি। এখান থেকে মেরামত হয় ইঞ্জিন, ট্রেনে যোগ হলে ঈদযাত্রা নির্বিঘ্ন হওয়ার আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ উপলক্ষে নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাভারের কারিগররা। ঈদে নতুন পোশাকের আনন্দের নিশ্চয়তা দিতে দিন রাত কাজ করছেন তারা। এবারের ঈদে সবচেয়ে বেশি তৈরি হচ্ছে শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি। দেওয়ান ইমনের রিপোর্ট। এটি সাভারের অন্ধ সংস্থা মার্কেট। সেলাই মেশিনের চাকা ঘুরছে বিরামহীন। এখানে প্রায় শতাধিক দোকানে দিনরাত নতুন পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ঈদকে সামনে রেখে এসব দোকানে তৈরি হচ্ছে নতুন পোশাক। এবছর অনেক কামের ঠেলা, চোখে মুখে কিছু দেখতেছি না। রমজান মাস সামনে, ঈদ, মাদ্রাসার ছাত্ররা, হুজুররা জুব্বা, পাঞ্জাবি, কাবলি বানাচ্ছে,
চাপ সব মিলিয়ে অনেক চাপ বেশি। সব শ্রেণীর মানুষকে ঈদের নতুন পোশাকের আনন্দের নিশ্চয়তা দিতে এসব কারখানায় তৈরি হচ্ছে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি সহ নানা ধরনের পোশাক। শার্টের কাজে আমাকে বেশি, বুঝছেন, শার্টের কাজে বেশি করি আমরা তো মূলত পাঞ্জাবি, পায়জামা বা জুব্বার কাজ করি, আমাদের এখানে এগুলাই চলে আর কি। পেন্টিং, শার্টিং, তারপর পাঞ্জাবি, কাবলি, জুব্বার, মোটামুটি সব সামগ্রী আছে আমাদের কাছে। ব্যবসায়ী নেতারা বলছেন সাভারের বিপণী বিতানগুলোতে বেশ জমে উঠেছে বেচাকেনা। পাশাপাশি সেলাই কারিগররাও ব্যস্ত সময় পার করছেন নতুন পোশাক তৈরিতে। সাভারের সমস্ত বিপণী বিতানগুলো বেশ জমে উঠেছে। পাশাপাশি যারা দর্জি রয়েছেন তারাও বেশ অর্ডার পেয়েছেন। মোটামুটি বলতে গেলে সাভারের ঈদ বাজার বেশ জমে উঠেছে। পোশাক তৈরির এই ব্যস্ততা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। ভোলায় জেলেদের ট্রলারে ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ 5 জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের কাছে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে 4টি দেশীয় অস্ত্র ও 3টি বোট উদ্ধার করে কোস্টগার্ড। আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কুষ্টিয়ার পর অস্থির রাজশাহীর চালের বাজারেও প্রতিদিনই বাড়ছে দাম। 2 সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি সব ধরনের চালের দাম বেড়েছে 200 থেকে 400 টাকা। বিক্রেতারা বলছেন মিলগেটে চালের দাম বেশি থাকায় খুচরা বাজার অস্থিতিশীল হচ্ছে, ফলে ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। তবে খাদ্য বিভাগ বলছে চিকন চালের দাম বাড়লেও স্বাভাবিক আছে মোটা চালের দাম। কাজী শাহেদের প্রতিবেদন। এবার রাজশাহীতে অস্থির চালের বাজার। 2 সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা, আর চিকন চাল 6 থেকে 7 টাকা। এর আগে কুষ্টিয়ায় 1 লাফে কেজিতে 5 টাকা বেড়ে রেকর্ড 85 টাকায় ঠেকে সরু মিনিকেট চাল। 3 থেকে 4 টাকা বেড়েছে কাজললতা ও মোটা চালের দামও। এবার রাজশাহীর বাজারে সবচেয়ে নিম্নমানের চালও মিলছে না 60 টাকার নিচে। ব্যবসায়ীরা বলছেন মিলগেটে চালের দাম বেশি, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। অনিয়ন্ত্রিতভাবে চালের দামের ঊর্ধ্বগতিতে নাবিশ্বাস ক্রেতাদের। দায়ী করছেন বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতাকেও। আমরা যেখান থেকে কিনে নিয়ে আসি পাইকারি বাজারে, ওনারা বলছে ধানের দাম বেশি। ধানের দাম বেশি হওয়াতে আপনার যারা মিলের মালিক তারা বলছে যে ধানের দাম বেশি হওয়াতে চাউলের বাজার বেশি হচ্ছে। বড় বড় মিলেরা দিতে চাচ্ছে না, দাম বাড়তে যাচ্ছে, চাউল নাই তা বলছে সিন্ডিকেট পার্টিরা। চাউল আগে কিন্তু 65 করে, এখন বাজারের দামের বৃদ্ধির জন্য 70 টাকা 72 টাকা এভাবে দাম বলতেছে। কেজিতে প্রতি 7-8 টাকা করে বাড়ছে প্রত্যেকটা চাউলে। মানে এই চাউলটা হচ্ছে পারে গত মাসে হচ্ছে পারে 65 টাকা করে কিনে নিয়ে গেছে, এখন 72-75 টাকা করে যাচ্ছে। জিরা চাউলটা এখানে নিতে আসলাম, এটা 80 টাকা করে যাচ্ছে। এটা দাম গতবার চেয়ে বেশি মনে হচ্ছে। এবারে যেমন 78 টাকা বা 76 টাকা করে বিক্রি হয়, এখানে 80 করে যাচ্ছে। অর্থনীতিবিদদের সংখ্যা মিলারদের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়বে, আর গদবাধা বুলি আওড়াচ্ছে খাদ্য বিভাগ। একটা সিন্ডিকেশন, তাদের মধ্যে একটা যোগাযোগ, নিজেদের মধ্যে একটা সমন্বয় মিলারদের মধ্যে, সেখানে এই কারণে একটা দাম এই মুহূর্তে বাড়ছে। রোজার দিন রোজা থেকে তো আসলে মোটা বা মাঝারি চাল খেতে চায়, একটু ভালো মানের চাল খেতে চায়, যে কারণে চিকন চালের দাম একটু বেশি। সেটাও 2 থেকে 3টা করে গড় বেড়েছে। সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে, আশা করি এটাও নিয়ন্ত্রণে চলে আসবে। গেল 1 মাসে সরকারিভাবে চাল আমদানি হয়েছে প্রায় 2.5 লাখ টন। বর্তমানে গোদামে মজুত আছে প্রায় 14 লাখ টন। তারপরও চালের বাজারের অস্থিরতা ভাবিয়ে তুলছে সংশ্লিষ্টদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুত ঠেকাতে যৌথ অভিযান চালিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। বুধবার সকালে এই অভিযান চালানো হয়। কর্মকর্তারা জানান, লাইটার জাহাজে অবৈধভাবে পণ্য মজুত করলে একদিকে বাজারে সরবরাহ ঘাটতি হয়, অন্যদিকে লাইটার জাহাজেরও সংকট তৈরি হয়। নতুন করে আসা বিদেশি জাহাজগুলো পণ্য খালাসের জন্য প্রয়োজনীয় লাইটার জাহাজ পায় না। তাই বন্দর কর্তৃপক্ষ পণ্য বোঝাইয়ের 72 ঘন্টার মধ্যে বন্দর সীমা ত্যাগের নির্দেশ দিয়েছে। রমজানের শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফায় 1000-এরও বেশি জাহাজে অভিযান চালিয়েছে বন্দর নৌবাহিনী ও কোস্টগার্ড। সুনামগঞ্জে সরকারিভাবে স্থাপন করা 5000-এর বেশি টিউবওয়েল এখন বিকল। শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার পল্লী এলাকায়
নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে এসব টিউবওয়েল স্থাপন করেন সাবেক মন্ত্রী এম এ মান্নান, কিন্তু স্থাপনের কয়েক মাসের মধ্যে তা বিকল হয়ে পড়ে। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। এটি সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের শান্তিগঞ্জের নিজ বাড়ির সামনে স্থাপিত টিউবওয়েল। মন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় টিউবওয়েলটি স্থাপন করতে ব্যয় হয়েছে ৬২,০০০ টাকা, অথচ সাবেক মন্ত্রীর বাড়ির সামনের টিউবওয়েলটিতেই উঠছে না পানি। ২০১৯-২০ অর্থ বছরে সাবেক মন্ত্রীর সংসদীয় আসন শান্তিগঞ্জ জগন্নাথপুর উপজেলার পল্লী এলাকায় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনের জন্য বিশেষ প্রকল্পের মাধ্যমে ব্যয় করা হয় প্রায় ১০০ কোটি টাকা, যার মধ্যে ৩৪ কোটি টাকা ব্যয়ে ৫,৮০০ টিউবওয়েল স্থাপন করে জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়। কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত এসব অধিকাংশ টিউবওয়েল এখন অকেজো। এখানে গোসল করে, এখানে পানি দেওয়া মানুষ আবার ফুটাইয়া পান করে। আমরা এই অবস্থার মধ্যে আছি যে টিউবওয়েলের নামে যে দুর্নীতির যত দুর্নীতি হয়েছে, এটা যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে হইয়া শেষ করতে পারতাম না। যারা এই দায়িত্ব আছেন, আমার পরিচিত কয়েকজন ব্যক্তি আসলেন যে তাইনে শুরুতে জিরো আসলেন, এই টিউবওয়েলের দায়িত্ব দেখা গেলেন তাইনে কোনো হিরো হয়ে গেছেন। কিন্তু করতে টাকা দিয়েও আমরা উপকারের জন্যে আমরা দিয়ে এনেছি, আনার পরে টিপকল যখন দেওয়া হয়েছে টিপকলের মধ্যে পানি ওঠে না। সরকারি ৭,০০০ টাকা ফি দিয়ে টিউবওয়েল পেলেও মাত্র কয়েক মাস পানি খাওয়ার পর বারবার নষ্ট হওয়ায় বিপাকে হাজারো পরিবার। পানির অভাবে খুব কষ্টের মাঝে আছে। এখন নিল ৭,০০০, খানি খরচ দিলাম, কোনো খাম হইল না। আমরা প্রায় ১০০-র মতো টিউবওয়েল আছে আমরা এই ওয়ার্ডও, ১০০-র মধ্যে ৯৫টা টিউবওয়েল নষ্ট। পানি না ওঠে তাহলে তো সরকারের এই টাকাটা লস করার কোনো মানে হয় না। আমরা তো এগুলা থেকে কোনো পানি পাইতেছি না বা আমরা অসুবিধা ভুগতেছি। অপরিকল্পিত জায়গায় এসব টিউবওয়েল স্থাপন করা হয়। সাবমার্সিবল টিউবওয়েল বেশি কার্যকর হতো বলে মত এই কর্মকর্তার। মন্ত্রী মহোদয় ছিলেন এখানে, যিনি ওটা উনি আসলে স্পেশাল ফান্ডে প্রকল্প দুটা নিয়ে আসে। এটাতে বর্তমানে যেটা আমাকে জিজ্ঞাসা করেন আমি এখানে কি দিতে পারি, তা আমি আসলে ওখানে বলবো যে সাবমার্সিবল পাম্পে দিতে পারি। ভবিষ্যতে আমরা চেষ্টা করবো এগুলা এখানে যেগুলা টিউবওয়েল গুলো আমরা বরাদ্দ পাই এগুলোতে সাবমার্সিবল পাম্পে আমরা এখানে স্থাপন করা। হাজারো পরিবারের সুপেয় পানির সংকট নিরসনে অকেজো টিউবওয়েল সচল বা বিকল্প ব্যবস্থার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা মামলার হাইকোর্টের রায়ের প্রতিবাদে টাঙ্গাইলে ক্লাস পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। বুধবার দুপুরে টাঙ্গাইল পলিটেকনিক শিক্ষার্থীরা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করে। শিক্ষার্থীরা জানায়, গেল মঙ্গলবার হাইকোর্ট ৩০% পদ দিয়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির পক্ষে রায় দিয়েছে। ফলে যারা ডিপ্লোমা পাস করে বের হবে তাদের চাকরির শূন্য পদ ৩০% কমে গেল। হাইকোর্টের এমন রায় কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোর্স 4 বছর মেয়াদী এবং প্রতি সেমিস্টার 6 মাস পূর্ণ মেয়াদী করতে হবে। কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। আমাদের সেই দাবিগুলো পর্যায়ক্রমে পালন করবে এবং নোটিশ আকারে দেবে, কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা নোটিশ আকারে পাইনি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। যত্রতত্র পার্কিং ও যাত্রী উঠানামায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে যানজট, ঈদ যাত্রায় ভোগান্তির আশঙ্কা। খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্যের মৃত্যু, সাভারে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা। যশোর বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ ৩ জন নিহত, আহত আরো 2। এবং সাভারের ব্যস্ত সময় কাটছে পোশাক কারিগরদের, চাহিদার শীর্ষে শার্ট প্যান্ট, ভিড় বেড়েছে পাইকারদের। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv ফেসবুক। আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।